যাও তো দ্বারে কে এসেছে। তবে হ্যাঁ, হরিনাম করতে করতে যাবে, হরিনাম করতে করতে যাবে, কেননা আমার সম্মুখে আমার মনে বলছে সামনে বিপদ আছে। এমন কি লাগি আইবি হবে, এমন কি লাগি আইবি লাগি আইবি হবে, এমন জনমে হরি না ভজিলি, এমন জনমে হরি না ভজিলি। আমরা খুব দুর্লভ দেহ লাভ করেছি, মনুষ্য দেহ। এই মনুষ্য দেহ লাভ করে আমরা যদি হরি ভজন না করলাম তাহলে মনুষ্য জীবন বৃথা। এই মনুষ্য জীবন লাভ করতে গিয়ে আমাদের ৮০ লক্ষ জন্ম জনি ভেদ করা লাগবে। জলজা নবলক্ষানি, আমরা জলের ভিতরে ৯ লক্ষ প্রাণী হয়ে বসবাস করেছিলাম। স্থাবর লক্ষ বিংশতি, আমরা ২০ লক্ষ প্রকার গাছপালা হয়েছিলাম। জলজা নবলক্ষানি, স্থাবর লক্ষ বিংশতি, হিমায়া রুদ্র সংখ্যাকা। আমরা কৃমি জাতি হয়ে ১১ লক্ষ প্রকার কৃমি হয়ে বসবাস করেছি। এখানে বললেন বৃক্ষের কথা, বললেন একটা বট বৃক্ষ ৫,০০০ বছর বেঁচে থাকে। কতদিন? ৫,০০০ বছর। একটা বট বৃক্ষের পরমায়ু ৫,০০০ বছর। ৫,০০০ বছর বেঁচে থাকতে পারে। তাহলে চিন্তা করুন, যদি আমরা কেউ সেই বট বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করি, যেমন কর্ম তেমন ফল। যদি আমরা বৃক্ষের মতন কর্ম করি, অর্থাৎ কোন সাধু বাড়িতে আসলো, আমরা তাকে সম্মান করলাম না, আমরা তাকে সেবা দিলাম না, প্রণাম করলাম না, স্থাবরের মতন যদি কর্ম করি, বলছেন সে বৃক্ষকুলে জন্মগ্রহণ করবে। ইহাতে কোনো সন্দেহ নাই। কত বর্ষা, কত রৌদ্র, কত শীত তার জীবনে কেটে যায়। পাঁচ হাজার বছর তার সেই জীবনটা কাটাতে হয়। কৃময়া রুদ্র সংখ্যাকা, এই যে মশা, মাছি, হরিণ, এই যে কত জাতি আছে, বলছেন ১১ লক্ষ প্রকার। আমরা এই রকম ১১ লক্ষ প্রকার পেটের জ্বালায়, খিদার জ্বালায় একজনের মশা হয়ে একজনের শরীরে বসেছি। চলে গেল জীবন, চলে গেল জীবন। এই তো আমাদের জীবন। ১১ লক্ষ প্রকার কৃমি হয়ে আমরা এই সংসারে বসবাস করেছি। পক্ষিণাং ১০ লক্ষানি, আমরা পাখি হয়ে ১০ লক্ষ বার এই সংসারে আসা যাওয়া করেছি। ত্রিংশ লক্ষানি পশুভা, চতুর্লক্ষানি মানবা। এমন জনমে হরিনা ভজিলি, এমন জনমে হরিনা ভজিলি, এমন জনমে হরিনা ভজিলি, এমন জনমে হরিনা ভজিলি। সে তুই মানুষ কবে, এমন এই লাগি হবে, ও মন কি লাগে মানুষ হবে, ও মন কি লাগে
হবে মন কি লাগিয়া হবে। আমরা এই সংসারে এসে কুকুর শিয়াল ভেড়া আমরা হয়ে গেছি কেন? মনুষ্যের আহার থেকে আমরা বঞ্চিত, আমরা পশুর আহার খাই। আমরা পশুর আহারকে খুব প্রিয় মনে করি। মনুষ্যের আহার আমাদের ভগবান বললেন, ও তোমার অমেধ্য কুমেধ্য খেতে ইচ্ছা হয়, ঠিক আছে খাও। পরবর্তী জীবনে তোমাকে আর কিনতে হবে না, তোমাকে ওই অমেধ্য কুমেধ্য খাওয়ার জন্য অর্থ উপার্জন করতে হবে না, ধরবে আর খাবে। নকুল বললেন, হ্যাঁ আপনি বলছেন, হ্যাঁ আমি ওই ঘোড়া দেওয়ার জন্য এসছি, নেবে? বললেন হ্যাঁ নেব। কি দিতে হবে বিনিময়? বললেন প্রশ্নের উত্তর। প্রশ্নের উত্তর, ঠিক আছে, যদি উত্তর না দিতে পারো পাষাণ হয়ে যাবে, সেটা পরে হবে, পরে হবে। আপনি আগে বলুন আপনার প্রশ্ন কি? বললেন মাটি দিয়ে জল আটকাতে হয়। মাটি দিয়ে জল আটকাতে হয়, কিন্তু জল দিয়ে মাটি আটকাচ্ছে। বললেন এটা কি প্রশ্ন? আমার বাবার জন্য আমি শুনি নাই। জল দিয়ে মাটি আটকায়, এবারও বিচিত্র কথা। বল যাও পাষাণ হয়ে যাও। পাষাণ হয়ে গেলেন। পুনরায় যখন ঘন্টা বাজলেন, আমার যুধিষ্ঠির মহারাজের আর কেউ নেই। যুধিষ্ঠির মহারাজ কি করলেন? নিজেই হরে কৃষ্ণ হরে সবাই তালি সেবা করে, মায়েরা সবাই কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ। আজকে একাদশী, আপনারা একটু করবেন কীর্তন, করবেন হরিনাম করবেন। সবাই যদি ভালো তুলে হরে কৃষ্ণ হরে হরি হরি কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। সবাই মুখে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে बोलो राधा माधव की जय हो बोलो राधा माधव की जय जय कुंज बिहारी की जय ताई गौर प्रेमानंद हरि बोल हरि আমার যুধিষ্ঠির মহারাজ তিনি কি করলেন তানার হাতে তোর কেউ নেই তাই নিজেই আমি দেখতে চাই কে এলো দরবারে হরিনাম করতে করতে আমার যুধিষ্ঠির মহারাজ সেখানে উপস্থিত হয়ে দেখে কেউ নেই যে ব্যক্তি ছিল সেই ব্যক্তি তার 5টা ঘোড়া নিয়ে অতি দ্রুত বেগে খটাখট 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 করে চলে গেলেন কারণ যে ধর্মরাজ যে সত্য যে উজ্জ্বল যে আলো যে ভক্ত তাকে তার সামনে বললেন আলোর সামনে কখনো অন্ধকার থাকতে পারে না অন্ধকারের ভিতরে একটা প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে সেখানে অন্ধকার দূরীভূত হয়ে যায় গৌর হরি তেমনি যুধিষ্ঠির মহারাজ সাথে সাথে সেই ব্যক্তি বলালেন চার ভাই লাফিয়ে উঠলেন জড়িয়ে ধরলেন দাদা দাদা হ্যাঁ ভাই বললেন দাদা সেই লোকটা এখানে যে লোকটা ছিল সেই লোকটা কোথায় গেল বললেন বলিস না ভাই ওর কথা বলিস না ও বড় দুর্মোহ ও এই সংসারে ভীষণ কলহ মচাবে ভীষণ কলহ সৃষ্টি করবে ভীষণ উদ্দণ্ড ডাকাতি চুরি লম্পট ছিনতাই এই সমস্ত সব সৃষ্টি করবে রে ওর নাম হলো কলি ওর নাম কলি ও অধর্মের সন্তান অধর্মের পুত্র কলি সামনে কলিযুগ আসছে ওই যুগের রাজা হবে ও তখন ভীম বললেন দাদা দাদা চলো তো গেল ঠিক আছে কিন্তু আমাকে যে একটা প্রশ্ন করে গেল আচ্ছা কি প্রশ্ন বললেন দাদা এক কলস দুধ 7 কলসে ঢাললো পরিপূর্ণ হয়ে গেল 7 কলস দুধ দিয়ে 1 কলসে দিল সেই কলসটা ভরলো না দাদা এটা আমি কিছু বুঝতে পারলাম না আমার মাথায় ঢুকলো না
যুধিষ্ঠির মহারাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, ভাই, এ বড় নিদারুণ কথা। এ বড় নিদারুণ কথা। এ কোনো দুধ নয়, এ কোনো কলস নয়। তাহলে দাদা কি? বললেন, একটি মা, একটি মা, সেই মা এক এক করে 7টা সন্তানকে লালন পালন করবে, স্নেহ মমতা দিয়ে তাদেরকে বড় করে তুলবে। কিন্তু সেই মা রাস্তায় রাস্তায় কেঁদে বেড়াবে। সেই 7টা সন্তান সেই মাকে স্নেহ ভালোবাসা দিতে পারবে না। এমনই দুর্গতি হবে কলিযুগে, সেইগুলো তিনি আভাস সূচনা দেখাই দিয়ে গেলেন। সাবধান হও। অর্জুন বললেন, দাদা, আমাকেও একটা প্রশ্ন করেছিল। কি প্রশ্ন করেছিল? বললেন, একটা আবাদ জমিতে ঘেরা দিয়েছে, বেড়া লাগাচ্ছে, কিন্তু সেই বেড়াকে ফসল খাচ্ছে। বললেন, অর্জুন, এ বড় দুঃখের ব্যাপার। যাকে বিশ্বাস করা হবে, এ কোনো বেড়া নয়, এ কোনো ঘেরা নয়, এ কোনো ফসল নয়, যাকে বিশ্বাস করা হবে সেই বিশ্বাসঘাতক করবে। আপনি বিশ্বাস করে কাউকে আপনার কিছু সম্পদ, বিশ্বাসী বস্তু আপনি তাকে অর্পণ করবেন, সেই ব্যক্তি আপনার সেই বিশ্বাসকে হনন করবে, হত্যা করবে। এমনি হবে কলিযুগে। নকুল বললেন, দাদা, আমার প্রশ্ন? বললেন, তোমার প্রশ্ন? কি প্রশ্ন? বললেন, দাদা, একটা আংটির ভিতর থেকে একটা বড় প্রকাণ্ড হাতি চলে গেছে, কিন্তু তার লেজটা বেঁধে গেছে। এটা আমি বুঝতে পারলাম না, হাতিটা চলে গেল, লেজটা বেঁধে গেল। যুধিষ্ঠির মহারাজ হেসে বললেন, নকুল, কলিযুগে ধর্ম হবে, ধর্ম, সকলেই ধর্ম করবে, খুব আড়ম্বর সহকারে, খুব বাজি বাজনা বাজবে, বড় বড় প্যান্ডেল হবে। বিশাল বড় বড় প্যান্ডেল হবে, প্যান্ডেলের পুজো হবে, মায়ের পূজা হবে না। মানুষ পূজা করবে দেখানোর জন্য, প্রকৃতপক্ষে তার শ্রদ্ধা, তার ভক্তি দিয়ে পুজো করবে না। ব্রাহ্মণকে ডাক দিয়ে বলবে, মশাই, আপনার ফর্দ দিন। সেই ফর্দে যা কিছু জিনিস লাগবে কম দামের নিয়ে আসবে। বললেন, এই দিয়ে চালায় দাও, চালায় দাও। মায়ের পূজায় কাশি বাজানোর লোক হবে না, উলু দেওয়ার লোক হবে না। প্যান্ডেল বড়, দলে দলে সব লোক যাবে প্যান্ডেল দেখতে, মাকে দেখবে না। প্রশংসা হবে, অমুক জায়গায় প্যান্ডেল ভালো, অমুক জায়গায় প্যান্ডেল ভালো, সবাই প্যান্ডেল দেখতে যাবে। আড়ম্বর, আড়ম্বর হবে, স্টাইল আছে। এমন এমন ব্যক্তি আছে তার সম্মান নাই, অর্থ উপার্জন করতে পারে না, অথচ চুলে কলপ লাগায় কালো করে ঘুরে বেড়ায়।
কি ব্যাপার? বলছেন বৃদ্ধ হতে চায় না, বুড়ো হতে চায় না, জোয়ান থাকতে চায়। আরে প্রকৃতির নিয়মে তোমাকে একদিন এই সংসার ছেড়ে চলে যেতে হবে। জয় হো জয় হো। সেটা কখনো আমরা ভাবি না যে এই জগৎ আমার নয়। আমি দুদিনের অভিনয় করতে এসেছি। এখানে আমরা কেউ মা সেজেছি, কেউ বাবা সেজেছি। বললেন সাজলে তো সাজা পেতে হবে না, সাজলে সাজা পেতে হবে। এখানে অর্জুন বললেন তুমি হো মাতা পিতা, তুমি হো, তুমি হো বন্ধু সখা, তুমি হো। মাতা পিতা তুমি হো, তুমি হো বন্ধু সখা, তুমি হো। তুমি হো মাতা পিতা, তুমি হো, তুমি হো বন্ধু সখা, তুমি হো। তুমি হো মাতা পিতা তুমি হো, তুমি হো বন্ধু সখা, তুমি হো। বললেন প্রভু যারা ভগবত ভক্ত তারা কখনো আমার আমার বলেন না। কেন জানেন? আমার বলতে সংসারে কিচ্ছুই নাই। আমরা বেশি জোর বলতে পারি এই তো আমি, এই যে আমি মশাই, এই যে মশাই আমি। হাত দিলেন কোথায়? বললেন বুকে। তারপরে বললেন তারপরে চামড়া, তারপরে মাংস, তারপরে রক্ত, তারপরে অস্থি, তারপরে মজ্জা। তাহলে আমিটা কোথায়? আমি তো নাই। আমি বলতে এই শরীরের কোনো পার্টসের নাম আমি বলে নাই। তবু আমরা সেজেছি, তাই সাজা পাচ্ছি, তাই আমাদের জীবনে দুঃখ। আমরা সুখ বলে ডাকি, কিন্তু আমাদের জীবনে দুঃখ নেমে আসে। কেন? বললেন এখানে বললেন সুখ দুঃখ দুই ভাই। যদি সুখকে ডাকা হয় তাহলে দুঃখ আসে, যদি কেউ দুঃখকে ডাকে তাহলে তার সুখ আসে। কিন্তু আমরা তো দুঃখকে কেউ ডাকি না, সবাই আমরা সুখ সুখ সুখ। এই জন্য তাদের জীবনে দুঃখ দুঃখ দুঃখ। জয় হো। কলিযুগে এরকমই হবে। স্টাইল আছে, ফাইল নাই। সহদেব ডাক দিয়ে বললেন দাদা, ও দাদা, আমাকেও না একটা প্রশ্ন করে গেল। কি প্রশ্ন? বললেন আমি তো জানি মাটি দিয়ে জল আটকায়, কিন্তু জল দিয়ে মাটি আটকাচ্ছে। করে হাসি দিয়ে বললেন ওরে ভাই, কলিযুগে বিপরীত হবে। যেরকম মাটি দিয়ে জল আটকাতে হয়, কিন্তু কলিযুগে তার বিপরীত হবে, জল দিয়ে তার মাটি আটকাতে হবে। সেটা কিরকম দাদা? বললেন